বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে ডিজির নাম ভাঙিয়ে নির্বাহী প্রকৌশলী হাসান আলীর ভয়াবহ জালিয়াতি ফাঁস। মোটা অঙ্কের টাকা ঘুষ দেয়া সুমি ইঞ্জিনিয়ারিংকে আগেই রেড জানিয়ে দেওয়ার প্রমাণ এখন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের হাতে। টেন্ডারের আগেই পছন্দের ঠিকাদারকে দিয়ে করিয়ে নিয়েছেন দুইটি কাজ, হাতিয়েছেন কোটি কোটি টাকা, বেনামে পাচার করেছেন বিদেশেও। নির্বাচনের পর পালাতে পারেন বিদেশে, দুদকের নজরদারি চান ভুক্তভোগী ঠিকাদাররা। বিস্তারিত দেখুন গাজীপুর থেকে ফিরে শফিক শাহীন ও নাইমুল মাওলার করা 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। দেশের গুরুত্বপূর্ণ ও বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে বর্তমান ডিজির নাম ভাঙিয়ে একের পর এক জালিয়াতি ও দুর্নীতি করে চলেছেন প্রতিষ্ঠানটির ইমারত ও নির্মাণ বিভাগের প্রধান এবং নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী। আওয়ামী লীগ শাসনামলে পদোন্নতি পাওয়া এই কর্মকর্তা সাবেক বিতর্কিত ডিজি ডক্টর শাহজাহান কবিরের খাস লোক হিসেবে পরিচিত ছিলেন। শাহজাহান কবিরের বিদায় ঘটলেও নির্বাহী প্রকৌশলী হাসান আলীর ঘুষ ও দুর্নীতির রাজত্ব এখনো রয়ে গেছে অব্যাহত। হাসান আলীর গায়ের চোটটা হইলো ও এর আগে ওই আগে ডিজি রে দিয়ে করাইছে না সবকিছু। হ্যাঁ, এখন ওর কথা হইলো যে আমি যা করছি আমি ডিজির শরীরে লইছি, এটা আমার কেউ ফাঁসাইতে পারবো না। আগের ডিজি আর এখনকার ডিজি কি হাসান আলীকে সাপোর্ট দিচ্ছে না বিলা? এখনকার ডিজিও দিতে আছে, কিন্তু এখনকার ডিজি হলো ভয় পায়। এখনকার ডিজির সে বিভিন্ন আইন দেখায়। উল্লেখ্য, সর্বশেষ জাতীয় বাজেটে সরকার কর্তৃক কৃষি খাতে দেয়া 39,620 কোটি টাকা বরাদ্দের বড় একটি অংশই পায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট। সম্প্রতি ব্যাপক দুর্নীতির অভিযোগ পেয়ে প্রতিষ্ঠানটিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের অনুসন্ধানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য প্রমাণ যাচাই, কৃষি মন্ত্রণালয় ও ডিজি বরাবর ভুক্তভোগীদের করা লিখিত অভিযোগ, বক্তব্য এবং গণমাধ্যমে প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে জানা গেছে ঠিকাদার মাহবুবুল আলম রিপনের মালিকানাধীন মেরশাস সুমি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন এবং ঠিকাদার মোহাম্মদ সেলিমের মালিকানাধীন মা এন্টারপ্রাইজ নামক দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে ঘনিষ্ঠতা রয়েছে নির্বাহী প্রকৌশলী হাসান আলীর। এরই সুবাদে বিগত 3 বছর ধরে এই দুই প্রতিষ্ঠানকেই নানান কৌশলে কিংবা সরাসরি পিপিপি নীতি ভঙ্গ করে কাজ দিয়ে যাচ্ছেন নির্বাহী প্রকৌশলী হাসান আলী। মা এন্টারপ্রাইজ আর কি সুমি ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, এদেরকে কয়টা কাজ দিছে টোটাল? এদেরকে যতগুলো ওয়ার্ক অর্ডার আছে এই দুই নামে এই বই বাইলট করে এই হাসান আলী সাহেব এই কাজগুলি দেওয়া হয়েছে। পরে উনি চেয়ারে বসার পর থেকে যতগুলি উনার মাধ্যমে টেন্ডার হয়েছে প্রত্যেকটা টেন্ডার আইডি সার্চ দিলেই এই ডিপিআর এর বইয়ের সাথে মিল না খাওয়া আপনার এই কাজগুলি দিয়ে দিচ্ছে। নির্বাচন সন্নিকটে এসে পড়ায় তড়িঘড়ি করেও বেশ কিছু প্রজেক্ট তুলে দেয়া হয়েছে এই দুই প্রতিষ্ঠানকেই। এক্ষেত্রে কৌশলে ক্ষতিগ্রস্ত ও বঞ্চিত করা হয়েছে অন্যান্য ঠিকাদারদের। আবাসিক এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আমি দীর্ঘদিন প্রায় 30 বছর আমি কাজটা করছি। এই প্রথম টেন্ডারে মজিদ যে মারা গেছে ধান গবেষণা শ্রমিক নেতা ছিল আর শাহজাহান কবির ছিল, তাদের ক্ষমতার জোরে আমার কাছ থেকে কাজটা মোটামুটি ছিনিয়ে নিয়েছে। আমার টেন্ডার জব করতে দেয়নি, তারপর আমি জব করছি বিনা কোনো যোগ্যতা ছাড়াই মজিদ কাজটা নিয়ে যায়। মসজিদ কাজ করার পরবর্তী টেন্ডার হয়েছে এই যে সুমি ইঞ্জিনিয়ারিং, এটা মসজিদের লোকই আওয়ামী লীগপন্থী, শাহজাহান কবিরের খুব ভক্ত ছিল ডিজি। এরে আবার কেমনে কাজটা দেওয়ান যায়, আমি যাতে কাজটা না করতে পারি সেই শর্ত, এমন শর্ত দিছে যেই শর্তে আমি এই ক্যাটাগরিতে পড়ি না। অনুসন্ধানে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের হাতে আসে 2024 সালের 12 ডিসেম্বর তারিখে প্রকৌশলী হাসান আলী কর্তৃক ঘোষিত বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের অভ্যন্তরীণ ফ্ল্যাট রিপেয়ারিংয়ের একটি টেন্ডারের অনলাইন স্ক্রিনশট। তাতে দেখা যায় ওই প্রকল্পটির অফিসিয়াল কস্ট এস্টিমেট নির্ধারণ করা হয়েছিল 59,12,872 টাকা। তৎকালীন নিয়ম অনুযায়ী কেবলমাত্র নির্বাহী প্রকৌশলীর কাছে থাকা গোপন এই নির্ধারিত বাজেটের 10% লেস রেটদাতা প্রতিষ্ঠানই প্রজেক্টের কাজ পাবে। নির্বাহী প্রকৌশলী হাসান আলী মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে জালিয়াতির মাধ্যমে আগে থেকেই ওই গোপন রেট
জানিয়ে দেন তার ঘনিষ্ঠ মেসার্স সুমি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন নামক প্রতিষ্ঠানকে। এবং আশ্চর্যজনকভাবে ওই টেন্ডারে একদম বরাবর 10% কম রেট 53,21,584 টাকা হাঁকিয়ে কাজটি হাতিয়ে নেয় সুমি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন। ঠিক এমন কৌশলেই মোটা অঙ্কের টাকা ঘুষ নিয়ে আরও অসংখ্য প্রজেক্টের কাজ সুমি ইঞ্জিনিয়ারিং ও মা এন্টারপ্রাইজকে দিয়েছেন নির্বাহী প্রকৌশলী হাসান আলী। 52,27,000 ওটা হলো অফিস রেট। হ্যাঁ, ওটারে আপনার ক্যালকুলেটারে ওটা -10% দেন, দেখবেন সুমি ইঞ্জিনিয়ারিং যেই রেটটা দিছে না ওখানে পাশে দেখবেন সুমি ইঞ্জিনিয়ারিং এর রেটটা দেখবেন হুবহু মিলে গেছে। তো অফিস রেট এটা সুমি ইঞ্জিনিয়ারিং কেমনে পাইবে? এত কেউ পাওয়ার কথা, যে যত কাছাকাছি মিলাইতে পারবো সেই কাজটা পাইবো। তো হুবহু কেমনে পাইবো? একই জিন করি নাকি? ফলে মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়েছে সেসব টেন্ডারগুলোতে অংশ নেয়া অন্যান্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। শুধু তাই নয়, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের হাতে আসা অনুসন্ধানী তথ্য বলছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের অভ্যন্তরে প্রগতি স্কুল এবং রিসিপশন ভবন নির্মাণের কাজ মেসার্স সুমি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন নামক প্রতিষ্ঠানকে দিয়ে টেন্ডারের আগেই করিয়ে নেন হাসান আলী, যা তার টেন্ডার আইডি অনুসন্ধানে আরও স্পষ্ট হবে বলে নিশ্চিত করেছে সূত্র। গত আওয়ামী লীগের আমলে যে ডিজি ছিল তার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। ডিজি মৌখিক কইলেই ও টেন্ডারের আগে করে ফেলাইছে। তখন ওর ডিজি মানে তো সবকিছু তার কাছ থেকে পরবর্তীতে টেন্ডার করে। ডিজির নাম কি ছিল? সাবেক ডিজির নাম কি ছিল? টাকা নিয়ে শাহজাহান কবির। অভিযোগ রয়েছে দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী হাসান আলী তার ঘনিষ্ঠ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে কাজ পাইয়ে দিতে টেন্ডারের ক্যাটাগরি সেট করেন ওই প্রতিষ্ঠানগুলোর উপযোগী করে। এখানেও কলমের খোঁচায় প্রতারণা করা হচ্ছে অন্যান্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সাথে। হাসান আলী ক্যাটাগরিটা বানাই দিছে। হাসান আলী ক্যাটাগরিটা বানায় কিভাবে? যে ওই যে যার পছন্দের ঠিকাদার যেমনি কাজ করতে পারে তাদের ক্যাটাগরির মতো ওই শর্তগুলা বানায় এগুলা ডিজির কাছ থেকে অনুমোদন নিয়ে নেয়। এই ক্রাইটেরিয়া হিসাবে স্যার ওই ফার্মই পায়, মানে ওর যেটা পছন্দ ওই পায়, কারণ ওর লগে হলো ওর লিয়ার তো উনি এমন ভাবে ক্রাইটেরিয়া বানায় মানে তার পছন্দের লোক ও ছাড়া যাতে কেউ না পায়। জানা গেছে অফিস টাইম শেষে হাসান আলী তার অফিসের একজন নারী কম্পিউটার অপারেটরকে বাড়তি টাকা দিয়ে এসব কারসাজির কাজ করাতেন। এজন্য তিনি ওই কম্পিউটার অপারেটরের রুমে প্রোটোকল ভেঙে এসি, ফ্রিজ ও চুলার ব্যবস্থাও করে দেন। কিন্তু বিষয়টি পরে জানাজানি হয়ে গেলে সম্প্রতি তড়িঘড়ি করে বদলি করা হয় ওই নারী কম্পিউটার অপারেটরকে। তার অফিসের কম্পিউটারে কাজ করতে একজন মহিলা ডাইরেক্টর যায় দেখে ওনার রুমে এসি, কম্পিউটার অপারেটরের ওনার রুমে ফ্রিজ, ওনার রুমে চুলা, বুঝছেন? এগুলা হলো তারা অফিসের পরে অফিসে বসে ওই পার্সোনালি তারা কাজ করে এবং তারা এই সমস্ত কাহিনী ধরে তারা শোকজ করে ওনার সাথে সাথে ইয়েতে বদলি করছে। এবং ঠিকাদারদের অভিযোগ, তারা হাসান আলীর এমন প্রকাশ্য দুর্নীতি নিয়ে কৃষি মন্ত্রণালয় এবং ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক বরাবর অন্তত অর্ধশতাধিকবার লিখিত অভিযোগ দিয়েছেন, কিন্তু একবারও আমলে নেওয়া হয়নি সেসব লিখিত অভিযোগ। ওদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী ঠিকাদার দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনকে জানিয়েছেন হাসান আলী ঠিকাদারদেরকে নিয়মিত হুমকি দিয়ে বলে, আমি যা করি ডিজির স্বাক্ষর নিয়েই করি, আমি আমার মতো করে পছন্দের প্রতিষ্ঠানকেই কাজ দেব, কারো ক্ষমতা নেই আমার কিছু করার। যারে কাজ দিবে ওনাকে আপনার রেটটা দিয়ে দেয় আগেই, তো পরে হুবহুব রেটটা মিলা যায়, পরে তাহলে উনি তো কাজটা পেয়ে যায়। পরে আমি ওনাকে বললাম, আমাকে হুবহুব আপনি রেট দিলেন কেন? এটা ডিজি সাহেবের কাছে যান। আমি ডিজি সাহেবের কাছে গেলাম, পরে ডিজি সাহেব বলে যে এই কাজগুলি আমি টেন্ডার আহ্বান করি না, আপনারা ইঞ্জিনিয়ারের কাছে যান। ওনার কাছে গেলাম, উনি আর কোনো কথা বলে না। বছরের পর বছর নানান কৌশলে এমন দুর্নীতি করে হাসান আলী নিজের ও স্ত্রীর নামে গড়েছেন শত কোটি টাকার বিপুল পরিমাণ অবৈধ সম্পদ। বিদেশে অবৈধ সম্পদ রেখেছেন বেনামেও। সূত্র বলছে নির্বাচনের পরপর পরিস্থিতি বুঝে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতিও আছে তার। তবে এসব বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান আলী দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনকে মামলার হুমকি দেন এবং সকল অভিযোগ অস্বীকার করে জানান তার বিরুদ্ধে অপপ্রচার চলছে।
কিন্তু ভুক্তভোগী ঠিকাদারদের দাবি, নির্বাহী প্রকৌশলী হাসান আলীর দুর্নীতি বহুদিন ধরেই প্রমাণিত। তার বিরুদ্ধে অবিলম্বে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে এবং সে যেন পাচারকৃত অর্থ ভোগ করতে দেশ ছাড়তে না পারে এ ব্যাপারে সতর্ক নজরদারির জন্য দুদক সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারা। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের পরবর্তী পর্বে আমরা তুলে ধরব বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বর্তমান মহাপরিচালক ডক্টর মোহাম্মদ খালিকুজ্জামানের সাথে দুর্নীতিবাজ নির্বাহী প্রকৌশলী হাসান আলীর আদৌ কোনো সম্পর্ক আছে কিনা এ বিষয়ে বিস্তারিত। চোখ রাখুন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনে।